প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 7, স্বাস্থ্য রক্ষা ও আসন। এই অধ্যায়ের সকল অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কয়ে শূন্যস্থান পূরণ করো, খতে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মিলকরণ করব। এরপর গতে রয়েছে সঠিক উত্তরের টিতে টিক চিহ্ন দাও, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এরপরে গতে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এরপরে উমতে রয়েছে কিছু বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এই সকল প্রশ্নের উত্তরগুলো একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের নতুন যে ভিডিওগুলো রয়েছে সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে। সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবে। 1 নম্বর প্রশ্নে কী বলেছে? শরীর সুস্থ থাকার নামই ঢ্যাস। শরীর সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য। প্রশ্ন 2 বলেছে মাথার চুল ছোট ও ঢ্যাস রাখতে হবে। মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। 3 নম্বর বলেছে শরীরের সঙ্গে ঢ্যাস ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 4 নম্বর প্রশ্নে বলেছে মন খারাপ হলে ঢ্যাস খারাপ হয়। মন খারাপ হলে শরীরও খারাপ হয়। প্রশ্ন 5 বলেছে নিয়মিত ঢ্যাস করতে হবে। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে নিয়মিত খেলাধুলা করতে হবে। এরপর খ নম্বর প্রশ্নে বলেছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। 1 নম্বর বলেছে নিয়মিত ও পরিমিত ঢ্যাস করতে হবে। নিয়মিত ও পরিমিত কী করতে হবে? নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে। তোমরা এই আহার গ্রহণ করতে হবে এটার পাশে ঠিক দাগটেনে মিলকরণ করে দিবে, যেহেতু এটা ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দ দাগটেনে মিলকরণ করতে বলেছে। এরপর 2 নম্বরে বলেছে মাথার চুল ছোট ও কী করতে হবে? মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। 3 নম্বর প্রশ্নে বলেছে খারাপ লোকেদের সঙ্গে কী করা যাবে না? খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করা যাবে না। সর্বদা হাসি খুশি কী করতে হবে? থাকতে হবে। নিয়মিত খেলাধুলা করলে শরীরে কী হয়? নিয়মিত খেলাধুলা করলে শরীরে রক্ত চলাচল সঠিকভাবে হয়। এভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো দাগটেনে মিলকরণ করে নিবে। প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর গ নম্বর প্রশ্নে কী বলেছে? সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। এই যে তোমাদের গয়ের প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্ন 1 বলেছে শরীর সুস্থ রাখার জন্য কিভাবে খেতে হবে? এর উত্তর হবে শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ও পরিমিত খেতে হবে। প্রশ্ন 2 বলেছে হাত পায়ের নখ ছোট রাখতে হবে কেন? এটার উত্তর হবে হাত পায়ের নখ ছোট রাখতে হবে কারণ ময়লা ঢুকবে। হাত পায়ের নখ ছোট রাখলে ময়লা ঢুকবে না। 3 নম্বর প্রশ্নে বলেছে শরীরের সঙ্গে কার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? এটার উত্তর হবে শরীরের সঙ্গে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এভাবে তোমরা দাগটেনে মিলকরণ করে দিবে। এরপরে দেখো প্রশ্ন 4 কী বলেছে? মন খারাপ হলে কি খারাপ হয়? মন খারাপ হলে আমাদের কি খারাপ হয়? মন খারাপ হলে আমাদের শরীরও খারাপ হয়। নিয়মিত খেলাধুলা করলে কি হয়? প্রশ্ন 5 নিয়মিত খেলাধুলা করলে সঠিকভাবে রক্ত চলাচল শুরু করে। এরপরে গয়ে রয়েছে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। স্বাস্থ্য কাকে বলে? শরীর সুস্থ থাকাকে স্বাস্থ্য বলে। প্রশ্ন 2 কী বলেছে? খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে কেন? উত্তর হাতে লেগে থাকা ময়লা জীবাণু পরিষ্কার করার জন্য খাওয়ার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। প্রশ্ন 3 বলেছে মাথার চুল কেমন রাখতে হবে? উত্তর মাথার চুল ছোট ও পরিষ্কার রাখতে হবে। প্রশ্ন 4 বলেছে অসুস্থ শরীরে ধর্মচর্চা হয় না কেন? উত্তর শরীর সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না, আর অসুস্থ মনে ধর্মের কথা চিন্তা করা যায় না। প্রশ্ন 5 বলেছে মন খারাপ হলে শরীরও খারাপ হয় কেন? উত্তর মনের সঙ্গে শরীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তাই মন খারাপ থাকলে শরীরও খারাপ থাকে। শিক্ষার্থী বন্ধু, প্রশ্নগুলো খুবই ছোট আর খুবই সহজভাবে দিয়েছে। আশা করি তোমাদের শিখতে একটু অসুবিধা হবে না, প্রশ্নগুলো শিখতে তোমাদের ভালোই লাগবে। এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব। উমতে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ বড় প্রশ্নের উত্তর পড়ব। এই প্রশ্নের উত্তরগুলো একটু বড় করে লিখতে হবে। প্রশ্ন 1 বলেছে স্বাস্থ্য রক্ষার আগে ধর্মচর্চা সম্পর্ক কী?
স্বাস্থ্য রক্ষার সঙ্গে ধর্মচর্চার সম্পর্ক অত্যন্ত নিবিড়। শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য। স্বাস্থ্য রক্ষা করা না গেলে ধর্মচর্চা করা সম্ভব নয়, কারণ অসুস্থ শরীরে ধর্মচর্চা করা যায় না। আর শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মনে কখনো ধর্মের চিন্তা করা যায় না। তাই ধর্মচর্চা করার জন্য স্বাস্থ্য রক্ষার নিয়ম মেনে সুস্থ থাকতে হবে। প্রশ্ন 2 বলেছে স্বাস্থ্য রক্ষার 4টি উপায় বর্ণনা করো। উত্তর, স্বাস্থ্য রক্ষার 4টি উপায় হলো: 1. নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করতে হবে। 2. হাতের জীবাণু দূর করার জন্য খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। প্রশ্ন 3. নখের ভেতরে যাতে ময়লা ঢুকতে না পারে সেই জন্য হাত ও পায়ের নখ ছোট রাখতে হবে। প্রশ্ন 4. শরীরে রক্ত চলাচল ঠিকভাবে করার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। প্রশ্ন 3 বলেছে বসতঘরে প্রচুর আলো বাতাস প্রবেশ করা প্রয়োজন কেন? উত্তর, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য বসতঘরে প্রচুর আলো বাতাসের প্রয়োজন, কারণ বাতাস থেকে আমরা প্রচুর অক্সিজেন গ্রহণ করি। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তাই শরীরকে সুস্থ রাখতে বসতঘরে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। প্রশ্ন 4. খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না কেন? উত্তর, খারাপ লোকের সঙ্গে মেলামেশা করলে মনে খারাপ চিন্তা আসে, আর এতে মন খারাপ হয়। মন খারাপ হলে হাসি খুশি থাকা যায় না। মনের সাথে শরীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাই মন খারাপ হলে শরীরও খারাপ হয়। মন ও শরীর খারাপ থাকলে কোনো কাজেই ঠিকভাবে করা যায় না। ধর্মচর্চাও আমরা মন দিতে পারি না, তাই খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা যাবে না। প্রশ্ন 5 বলেছে স্বাস্থ্য রক্ষা শিক্ষার্থীদের জন্য প্রয়োজন কেন? শরীর সুস্থ না থাকলে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই তাদের পড়াশোনা ঠিকভাবে করার জন্য নিয়ম নীতি মেনে স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কাজেই ঠিকভাবে করা যায় না। তাই যে কোনো কাজ সঠিকভাবে করার জন্য স্বাস্থ্য ঠিক রাখা প্রয়োজন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। প্রশ্নের কথাগুলো খুবই সহজভাবে লেখা হয়েছে। তোমরা খুব ভালো করে এগুলো শিখে নেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের পরীক্ষা সংক্রান্ত সাজেশন, তোমাদের সাবজেক্ট রিলেটিভ ভিডিও সব কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। প্রত্যেকটি সাবজেক্ট, শুধু এই ধর্ম না, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নেবে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 8-এর অনুশীলনটি প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।